2 কেজি পেঁপে নিয়ে গেছে, আমার 1000 টাকা জাল দিয়ে গেছে। আমিও বুঝতে পারি না টাকাটা কি জাল কিনা, আমি চিনতে পারি না। আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। টাকাগুলো নেওয়ার সময় অবশ্যই চেক দিয়ে নেবেন, দেখে শুনে নেবেন। আর যদি আপনারা এই সিন্ডিকেটটাকে হাতে পান, সঙ্গে সঙ্গে তাকে ধরে আইনের কাছে সোপর্দ করবেন। আরতদার বলছে টাকাটা জাল, আমি এখন গরিব মানুষ, টাকাটা 1000 টাকা আমি কয় টাকা বিক্রি করি, লাভ করি? যে প্রশাসনের যে দৃষ্টি আকর্ষণ করছে এই সিন্ডিকেটটাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। না হলে আপনাদের চ্যানেলটা তো আমরা দেখি, ZTV অনলাইন বিভিন্ন নিউজ আপনারা দেন, এটা আমরা দেখি। তো আমার সাথে ভাই একটা ঘটনা ঘটছে। আমি বললাম কি ঘটনা ঘটছে? বলছে যে গতকালকে একটা লোক এসে আমার কাছ থেকে 1000 টাকার একটা নোট দিয়ে আমার কাছ থেকে ফল কিনে নিয়ে গেছে 2 কেজি। তা আমি বুঝতে পারি নাই, পরে এটা আমার টাকাটা রাখছি। যখন আমি আবার ফল কিনতে গেছি অন্য দোকানে, তখন এ বলতেছে যে এই টাকাটা তো নকল টাকা, 1000 টাকার নোট। তো আসলে নারায়ণগঞ্জ শহরে এই যে ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছে, তাদের সাথে এক শ্রেণীর চক্র রয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে একটি চক্র রয়েছে যারা নকল টাকা দিয়ে বিভিন্ন পণ্য ক্রয় করে। তাদের যে সিন্ডিকেটটা রয়েছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করা হোক। আর না হলে যে সাধারণ যে মানুষগুলো রয়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষ, দৈনিক ইনকাম করে দৈনিক খায় চলে, ভ্যান দিয়ে ব্যবসা বাণিজ্য করে, তাদের আসলে অনেক দুর্ভোগের শিকার হতে হয়, অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা চাইবো যে প্রশাসনের যে দৃষ্টি আকর্ষণ করছে এই সিন্ডিকেটটাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। না হলে কিন্তু এরকম আরো অনেকের সাথে এই ঘটনাগুলো ঘটাবে। তো আমরা এক ভাই আছে আমাদের পিছনে, আমরা কাস্টমার রয়েছে, আমরা একটু জানার চেষ্টা করবো আসলে মূল ঘটনাটা কি হয়েছিল। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শাকিল। আচ্ছা, তো আমরা জানতে পেরেছি যে এখানে 1000 টাকা একটা নকল টাকা দিয়ে আপনার কাছ থেকে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আসলে কি হয়েছিল আপনি একটু বলেন যদি, তাহলে আমাদের যারা ভিউয়ার্স রয়েছে, দর্শক রয়েছে, তারা হয়তো একটু সাবধান হবে। এই যে টাকাটা, বুঝতে পারছেন, মানে গেছে কালকে সন্ধ্যার পরে আমাকে মনে করেন কি 2 কেজি পেঁপে নিয়ে গেছে, আমার 1000 টাকা জাল দিয়ে গেছে। আমিও বুঝতে পারি না টাকাটা কি জাল কিনা, আমি চিনতে পারি না, বুঝছেন। প্রায় রাস্তার ভিতরে প্রচন্ড জাম ছিল, তবে জামের ভিতর দিয়ে গেছে, আমি বুঝতে পারি। পরবর্তীতে আরো দিয়ে মাল আনতে গেছি, পাইকারি কিনতে গেছি, তখন আরতদার বলছে, হ্যাঁ মানে আরতদার বলছে টাকাটা জাল। আমি এখন গরিব মানুষ, টাকাটা 1000 টাকা আমি কয় টাকা বিক্রি করি, লাভ করি? সেটা বলতে হবে, কারণ আপনি তো বুঝতে পারেন, আমার সাধারণ মানুষ। হ্যাঁ, যাই হোক, এই চক্র থেকে যারা টাকাটা যারা নিয়ে সুন্দরভাবে দেখে নিবেন, বুঝছেন। গরিব মানুষ কয় টাকায় হাজিরা পাই, কয় টাকায় আমরা দিন মজুরি কাজ করি, মনে করেন সারাদিন মনে করেন ব্যবসা বাণিজ্য করে 1000 টাকা যদি জাল পড়ে যায়, তেমন আমরা কয় টাকায় ব্যবসা লাভ করব? এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন। জি, কি নাম যেন বলছিলেন? মোহাম্মদ শাকিল। শুনছিলেন দর্শক, মোহাম্মদ শাকিল ভাইয়ের কাছ থেকে। উনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, দিন আনে দিন খায়, এমন ভাবে চলে। উনি ভ্যানে করে ফল বিক্রি করেন। তো উনি যেটা বলছেন যে আমি যে প্রতারিত হয়েছে, আমি যে ক্ষতিটা হয়েছে, এরকম ক্ষতিটা যাতে আর কারো না হয়, এই জন্য মূলত উনি ওনার সচেতনতার দিক দিয়ে, উনি ওনার বিবেক থেকে উনি এই ভিডিওটায় অংশগ্রহণ করেছে। উনি আসতে চাচ্ছিল না, তারপর আমরা রিকোয়েস্টের মাধ্যমে ওনাকে নিয়ে আসছি। তো আমরা নারায়ণগঞ্জ জেলার যারা প্রশাসন রয়েছেন, ডিসি, এসপি, যারা এই বিষয়গুলো দেখভাল করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই টাকাটা কিভাবে এই নারায়ণগঞ্জ শহরে এভাবে চলে। এই সিন্ডিকেটটাকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি কিন্তু উনি জানাচ্ছিলেন, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমার যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা যাতে আর কারো না হয়, উনি সেটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এবং অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে, যে আমি তো সারাদিন ইনকামই করতে পারি না 1000 টাকা, তো আমার যদি 1000 টাকা ক্ষতি হয়ে যায়, এই টাকাটা উনি কি হবে? উনি তো 2 কেজি পেঁপে বিক্রি করে 120 টাকা, বাকি টাকাটা কিন্তু উনি ফেরত দিয়েছে। 220 টাকা, তো 780 টাকা ফেরত দিয়েছে। উনি কিন্তু 780 টাকা আসল টাকা দিয়েছে, কিন্তু উনি পেয়েছে একটি নকল 1000 টাকার নোট। তো এই যে যে ক্ষতিটা ওনার হলো, এই ক্ষতিটা যেন আর কারো না হয়, সে কামনা করি। আপনারা সবাই একটু সতর্ক থাকবেন।
টাকাগুলো নেওয়ার সময় অবশ্যই চেক দিয়ে নেবেন, দেখে শুনে নেবেন। আর যদি আপনারা এই সিন্ডিকেটটাকে হাতে পান, সঙ্গে সঙ্গে তাকে ধরে আইনের কাছে সোপর্দ করবেন, যাতে তারা আর এই অঘটনটা ঘটাতে না পারে। তো আজকের লাইভ এ পর্যন্তই। আবারও কোনো নতুন দুর্যোগ, নতুন কোনো সমস্যা নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকুন।